দর্শক, আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাদাহা কুটিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়িতে। আপনারা ইতিমধ্যে জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পারবেন যে ইতিমধ্যে বাঁশের কাঠ চলা দিয়ে মেলার প্রস্তুতি কাজ এবং মঞ্চ তৈরির সরঞ্জানি দিয়ে মঞ্চ তৈরির কাজ চলতেছে। এখানে প্রায় দর্শনার্থীরাও আসছেন, এক নজর কুটিবাড়িতে আসছেন দর্শনার্থীরা। বিশ্বনাথ কবিনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়া কুমারখালী শিলাদহ কুটিবাড়িতে উদযাপিত হবে রবীন্দ্র জয়ন্তী জন্মজয়ন্তী। তাই ১৬৪তম জয়ন্তী উদযাপন উপলক্ষে এখন শ্বাস রব পুরো কুটিবাড়ির প্রাঙ্গণ জুড়ে। এই কুটিবাড়ির স্থানটি প্রায় ১১ একর জায়গার উপর দাঁড়িয়ে আছে। প্রতিবারের মতো এবারও কুটিবাড়ির আঙ্গিনায় বাঁশ কাঠ ত্রিপল দিয়ে চলছে মঞ্চ ও দর্শনার্থীর বসার স্থানে নির্মাণ কাজ। শেষ হয়েছে এসব প্রায় কাজের ব্যস্ততা। বিরূপ আবহাওয়া নিয়ে সংখ্যায় থাকলেও ঝড় বৃষ্টি মাথায় রেখে চলছে এই আয়োজন। রংতুলির আসর ব্যবহৃত জিনিসপত্রকে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রস্তুতি শেষ, এখন শুধুই অপেক্ষার পালা। জন্মবার্ষিকী কেন্দ্র করে কুটিবাড়িতে পাশে ২ দিন ব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। একটু আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে আমি আপনাদেরকে একটু জানাতে চাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এই অঞ্চলে জমিদারি পান। পরবর্তীতে সময় ১৮৮৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাদহে জমিদার হয়ে আসেন। এখানে শিলাদহে তিনি ১৯০১ সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। এখানে অবস্থানকালে তিনি রচনা করে তার বিখ্যাত গ্রন্থ সোনার তৈরি, চিত্রা, চৈতালি সহ আরও বিভিন্ন গ্রন্থ করেন। রবীন্দ্রনাথ শিলাদহে বসে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অনুবাদের কাজ শুরু করেন। পরে ১৯১৩ সালে গীতাঞ্জলি গ্রন্থের অনুবাদে সাহিত্য প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি। পদ্মা তীরের ছায়া শীতল নিরিবিলি পরিবেশের কারণে বিশ্বকবি বারবার এখানে ফিরে আসতেন। তবে এই অনুষ্ঠান এবার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। গ্রামীণ পর্যটক বিষয়ে যেটুকু জানাতে চাই, আসলে এই প্রস্তুতি এবার প্রধান অতিথি হিসাবে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টা আসবেন মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি এবার প্রথম ২৫শে বৈশাখের দিনে অর্থাৎ ৮ই মে এখানে এসে উদ্বোধন করবেন এবং ২ দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তিনি বলেছেন প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে, এখন মাত্র অপেক্ষার পালা রয়েছে। আর নিরাপত্তার স্বার্থে আমি যদি বলতে চাই, তাহলে যে পুলিশ সুপার মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন যে চারিদিকে নিরাপত্তার স্তর রয়েছে। টিভি পুলিশের সাথে কাজ করবে পুলিশ এবং চারিদিকে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এবং থাকবে সাদা পোশাকেরও ব্যবস্থা। কোনো অকৃতি ঘটনা ঘটার আগে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলে তিনি এমনটি আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে কুটিবাড়ির রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যে প্রস্তুতি কার্যক্রম সবার সর্বশেষ খবর। রিয়াজুল ইসলাম, ভোরের পাতা, কুষ্টিয়া।